হ্যালো এভরিওয়ান, আপনি যে কোনো কিছুই পালেন না কেন, যদি এই ছোটোখাটো খরচগুলো আপনি কমাইতে পারেন তাহলে আপনি লাভবান হবেন, এটা নিশ্চিত। ধরেন, আজকে আমি কোয়েল পাখির এই যে হাতের বস্তা দেখতে পাচ্ছেন না পিছনে, এই কোয়েল পাখির নিচে দিতে হবে। ওরা কিছু খাবার সাইডে ফেলাইতে হচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পরিমাণে খাবার এই নিচে ফেলানো। এই যে আমরা এই যে আবার সামনে যে জিনিসটা রয়েছে, তো সেই জিনিসটাকে আমরা মানে মুঠে বা কুচিয়ে বলে থাকি গোপালগঞ্জের ভাষায়। যেটাকে আমাকে ওই যে বায়োগ্যাস প্ল্যান্টের মতন না, আর যে ওরা শুকাইয়া মনে করো যে জ্বালানো তৈরি করে, কিন্তু এখানে গ্যাস পদ্ধতিতে না। আমরা যেহেতু গ্রাম বাংলায় বাস করি, তো তার কারণে আমরা এই কুচিয়ে বা মুঠে দিয়ে আমরা সারা বছর জ্বালাই দিয়ে খাই। হ্যাঁ, তো এই তার সাইডে যে মানে ইগুলো দেখতে পাচ্ছেন, ভুট্টা মানে লেয়ার লেয়ার অন খাবারটা ওরা ফেলাই দিচ্ছে প্রতিদিন। তো এখানে প্রায় রেগুলার 3 থেকে 4 টাকা কিংবা 5 টাকার খাবার ওরা ফেলাই দিচ্ছে। হ্যাঁ, তো এই 5 টাকা করে যদি আমি মনে করো যে 30 দিন গোছাই, তারপরে আমার 150 টাকা হবে। হ্যাঁ, আর এখানে যদি 150 টাকা আমার এক্সট্রা লাভ হয় মানে কোল পাখি থেকে, হুম, এরকম, তাহলে আমার অনেক টাকা লাভ হচ্ছে না? দেন এরকম গরুর ক্ষেত্রে যদি বলেন, ওই গোবর আমি ফেলাই নিয়ে দিয়ে ঘাসের জমিতে দিলে আমার সার কম লাগতেছে। অনেক কিছু আপনার ভাবনা চিন্তা করবেন, তো তারপরে সেই সেক্টরে আসবেন। যদি এই ছোটোখাটো জিনিসটা আপনি মনে করো যে ভাবেন কি যাক যাক স্কিপ করে যাচ্ছেন, হ্যাঁ, তাহলে তো আপনি লস করবেন, ডাহা লস করবেন। তো আজকে আমি চলেন এই এইটা পলিথিনটা দিই আর আপনাকে নিয়েই দেখাই। আসলে এই ধরনের ভিডিও দেওয়ার উচিত না। হ্যাঁ, এই দেয় না, সবাই দেয় হচ্ছে কি কোয়েল পাখি পালন করে লাখ লাখ টাকা ইনকাম। গরু পাল করে মানে পালন করে এরা কোটিপতি আজকে। একটা গরু দিয়ে শুরু করে 10টা গরু, এই ধরনের ভিডিও বানাই না ভাইয়া। যেটা বাস্তব সেটাই আসেন, ঠিক আছে? 2টা গরু পালি, 25টা কোয়েল পাখি, 6টা মুরগি পালি, এনাফ। হ্যাঁ, আমার এখান থেকে পেট চালানো লাগে না। তো আমি এখান থেকে একটা বছর আমার যাইতে দেন, এইভাবে আমি এখান থেকেই ইনকাম করবো এবং এখানেই ইনভেস্ট করবো। হ্যাঁ, দেখি আমার ঠেকাই কি, খালি একটা বছর যাইতে দেন আমারে। আমার পড়াশোনা শেষ, আমার পাক্কা 2 বছর আছে, আর 2 বছর সম্পূর্ণ নাই আরো, যেহেতু 2 বছর 24 মাস, তো আর 22 মাস, মানে 22 মাস আছে আমার পড়াশোনা। তো তারপর আমি মনে করো যে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। হ্যাঁ, তারপর তো এখানে ইনভেস্ট আমার কোনো কিছু করা লাগে না। আমি এইটুকু বলে নিই যে আপনার আমার এত গর্ব মানে বিষয়টা, আপনারা কমেন্ট করতে পারবেন না যে ভাই আপনি এত গর্ব করেন তা। আমার এখান থেকে কোনো ইনভেস্ট মানে পেট চালানো লাগে না, ঠিক আছে? আমার পেট চালার দোকান থেকে দেন আমি এখান থেকে যা পুঁজি লাভ করতে পারি তো এইখানেই থাকে, সেটা আমি মনে করো যে সেটা দেন আমি কিছু খাই, হ্যাঁ, না কিছু করি। তো এইখান থেকে মানে কেনাকাটা করতেছি, আবার এখানে এবার থুই দিচ্ছি, ঝামেলা শেষ। আমার আদার্স আর বাইরের প্ল্যাটফর্মে আমার ইনভেস্ট করা লাগে না, যে আমার এখান থেকে চাল কিনতে হবে ডাল কিনতে হবে, বিষয়টা এমন না। তো আমি এখান থেকে যদি আমি 80 টাকা করে লাভ করি রেগুলার, সেক্ষেত্রে আপনি এটা হিসাব করেন বছর শেষে কয় টাকা আসে। আর দেন ওইটার যদি আমি 1 বছর পরে আবার ইনভেস্ট করি, তো 2 বছর পরে আমার কয় টাকা মানে পুঁজি হয়ে দাঁড়ায়, আপনি একটু হিসাব করে নেন মনে মনে। আমি এখন যেহেতু আমার ক্যালকুলেটার নাই, আমি আপনারা বুঝাই দিতে পারবো না। তো এখন হচ্ছে আমি এই দস্তাটা লাগাই, অত জ্ঞান দেওয়ার মতন ছেলে আমি না। বেশি জ্ঞান দিলে আবার মনে করেন যে কমেন্ট করে উল্টো পাল্টা, এই জন্য মন খারাপ হয়ে যায়। আপনারা এমন কিছু কমেন্ট করবেন না যাতে আমার খারাপ লাগে। আপনারা মনে করেন যে বিষয়টা হচ্ছে এই জায়গায় যে করবেন না কেন খারাপ কমেন্ট, যেখানে যদি খারাপ জিনিস হয়। হ্যাঁ, আমি তো এখানে শিক্ষণীয় ভিডিও বানাচ্ছি ভাইয়া। আমি তো মনে করো বলতেছি না যে আমার এই কোয়েল পাখিটা কেনেন 1 পিস 70 টাকা, হ্যাঁ, কেউ 1 পিস 60 টাকা। এখানে দাম বেশি কম হলে মনে করো আপনারা মাইন্ড করতে পারতেন, সেই ক্ষেত্রে আছে মনে করো যে কিছুটা বলতে পারতেন, আমার গালি দিতে পারতেন। কিন্তু আমি এখানে কিছু শেখাইতে চাচ্ছি, আপনি বুঝতেছেন না, বেশ মনে করো যে ফ্রি আবার কমেন্ট করতে পারেন। দেন কিংবা আরেকটা ভিডিও চাইতে পারেন, কিংবা এই রিলেটেড, তো এরকম ইত্যাদি কিছু চাইতে পারেন, কিন্তু খারাপ কমেন্ট কেউ কিছু করেন না। যে কোয়েল পাখির মল পরিষ্কার করে, দেন গরুর গোবর ফেলায়, এরকম ইত্যাদি গরুর স্নান করাইছিল মনে করো যে থাক। আদারওয়াইজ আমার তো ওই লাইনে যাইতে চাচ্ছি না, তো এইটা লাগাই। হ্যাঁ, দেখে কালকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে এখানে কয় টাকার খাবার আমি বাঁচাইতে পারছি, ঠিক আছে? তো এই টাকাটা কি আমার কি গাঙের জল তাইসে দেবে? হ্যাঁ, তো চলুন আগে করি, কাজটা করি, তারপরে কথা বলছি। তো গাইস, আমি সব বুঝতে পারতেছি না এটা কিভাবে লাগানো যায়। আর খাসার নিচে তেমন একটা ভালো পরিবেশও নাই যে আমি এইভাবে না এইভাবে লাগাই। হ্যাঁ, এখন এই যে কোনো একটা পরিস্থিতি লাগানোর পরে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আমি লাগানোর ভিডিওটা দিতে পারছি না, দুঃখিত। আমি দুঃখ প্রকাশ করছি এই কারণে। আমি লাগানোর পরে আমি ডিটেলস বলে দেবো আমি এইভাবে দিচ্ছি। আর এই ভিডিও না হলেও চলবে, আপনাদেরকে মানে খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে এইটা দিয়ে দিচ্ছি যাতে খাবারটা কিছু মানে সাশ্রয় হয়, মানে বাঁচে আর কি। হ্যাঁ, তো মনে করো খাবারটা বাঁচলে আর কি, মানে 5 টাকা রেগুলার, তাহলে আমার প্রায় 5টা 60টা পাখি কিংবা 3.5টা পাখির খাবার আমার মনে করো রেগুলার হয়ে যায়। আর আমার ওই 5 টাকার খাবারে মনে করেন যে আমার ডিম পাচ্ছে ধরো যে 3টা, তেসারি 12 টাকা, তাহলে আমার কয় টাকা লস, মানে কয় টাকা আমি সেভ করতে পারছি। এটা একটা হিসাব, টুকিটাকি একটা হিসাব, বেশি বড় হিসাবের দরকার নেই ভাই। আপনি যখন মনে করো যে 1 টাকার মালিক থাকবেন, ঠিক আছে, তখন আপনার 2 টাকা তৈরি করতে এতটা কষ্ট হবে যেটা আপনি হাল ছেড়ে দেওয়ার মতন পরিবেশ হয়ে যাবে। যখন আপনার কাছে 10 টাকা হবে, তখন আপনার 15 টাকা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না।
যখন আপনার কাছে 15 টাকা হয়ে যাবে তখন আপনার 20 টাকা তৈরি করতে আরও ইজি হয়ে যাবে। যখন 20 টাকা হয়ে যাবে তখন আরও 10 টাকা, মানে অর্থাৎ 30 টাকা তৈরি করতে আপনার ইজি হয়ে যাবে। যখন 30 টাকা হয়ে যাবে তবে এইভাবে পর্যায়ক্রমে কিছু কিছু বাড়তে অনেকটা ইজি হয়ে যায়। তো তার কারণে অল্প টাকারও 1 টাকারও শ্রদ্ধা করা উচিত, ঠিক আছে? সবসময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, হয়তো বা এই ডায়লগ পূর্ণ হয়ে গেছে, জানি না শুনছেন কি না, তবে 1 টাকা না হইলে লাখ টাকা হয় না, কিংবা কোটিপতি হওয়া যায় না, ঠিক আছে? লাগবেন এইটা কাজ মোটামুটি শেষ। এখানে তেমন একটা খুব হাই লেভেলের ভাবে দিছি বিষয়টা এমন না, মোটামুটিভাবে খাবারটা আর কি সাশ্রয় হলেই হচ্ছে আমার। মনে করো যে এখানে দেখানোর বিষয় না, হ্যাঁ। তো তারপরে আমি খাবারটা যাতে বাঁচে, তো তার কারণে আমি মনে করো যে আপনাদেরকে একটু বুঝাইলাম যে 1 টাকাও কতটা গুরুত্বপূর্ণ, তো সেটা বোঝানোর চেষ্টা করলাম। জানি না আপনারা বুঝছেন কি না, তবে না বুঝলে কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বোঝাইতে পারিনি, আমি ব্যর্থতা অর্জন করেছি, ঠিক আছে? তবে আমি এখানে চেষ্টা করে সফল হয়েছি যে মোটামুটি এখন আর কি এই দেখেন, আমি এই যে কয়েকটা দানাদার অলরেডি আর কি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কয়েকটা দানাদার আর কি অলরেডি ওখান থেকে বাঁচতে শুরু করছে। তার মানে কি একটা দানা মানে করে যে কত গ্রামের তো কোনো হিসাব নাই, কত মিলিগ্রাম তাও কোনো মানে নেই, কিন্তু একটা দানা তো ওটা খায় মনে করো যে পেট ভরে, ওই একটার জন্য কেন মানে খালি পেট থাকে। তাই এখন মোটামুটি ওরা ডিম পাড়ার সময় ওদেরকে বিরক্ত করবো না। আর এখন কত বাজে আমি একটু দেখে বলি, 4:31 বাজে। তো সে এখন আনতে স্নান টান করা হয় নাই, তো এটা কাজটা শেষ করলাম, যেহেতু মনে করো যে নোংরা জিনিস না, তো স্নান করার আগে এই কাজগুলো করতে হবে। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, হ্যাঁ।